এখন লক্ষ্য করে দেখেন, ওই যে ১৫০০ বছর আগে যে এই ঘটনা ঘটছিল, আজও আল্লাহর গজব যখন আমেরিকা আসে, তার ক্ষেপণাস্ত্র যা আছে মারলে কাজ হয় না, ফিরে না। যেরকম ঠিক কিনা? কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যখন মদিনার দিকে টর্নেডো আসতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এক দৌড় দিলেন, সামনে গিয়ে দাঁড়ালেন এবং টর্নেডোর দিকে ইশারা দিয়া বললেন, থামো। আর একটু জোরে কন্যা, থাম থাম কইতেই টর্নেডো জায়গা থেমে গেছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু এখন সামনের দিকে যায় আর টর্নেডো হিসের দিকে যায়। যেতে যেতে পিছনে নিয়ে আঙ্গুল দিয়ে দেখায়, ওই পাহাড়ের ভিতর দিয়া যাবি, কোন বস্তিতে হামলা করিস না। সুবহানাল্লাহ। এখন আঙ্গুলের ইশারা যেই দিকে দিছে ওই দিকে টর্নেডো পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে, কোন বস্তিতে হামলা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজও ওয়াদা ঠিক আছে, ওমরের মতো ঈমান হোক, তোমাদের ঈমান তোমাদের আমল ওমরের মতো যদি হয়, আজও পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে দেওয়া হবে, সন্দেহ নাই। ২ নম্বর হলো, এই পৃথিবীর থেকে বিদায় হইয়া জান্নাত পাইতে গেল ঈমান আমল ছাড়া হবে না। ঈমান আমল ছাড়া হবে না। আমরা পাই না কেন? মায়ের খাই কেন? আমরা না ঈমান সংশোধন হয়েছে, না আমল সংশোধন হয়েছে। যেরকম ঠিক কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ সৎকর্ম পরায়ণ হয়েছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। জান্নাতুল ফেরদাউসের মেহমান। মেহমান বলার কারণে আপনারা আবার মনে করেন না কয়েকদিন রেখে বিদায় দিব। মেহমান শব্দটাই বোঝা যায় তাহনের লোকরা। আপনারা আমার কথা বুঝেন কিনা? আল্লাহ তো কিছু হা না কইেন। যদি কেউ বলে উনি আমার মেহমান, এতেই বোঝা যায়, আর বুঝবার বাকি থাকে না, উনি থাকবে না, চলে যাবে। যেরকম ঠিক না? শ্বশুর বাড়িতে তো কেউ তাহে না, থাকলে মেহমান তাহে না, শেষ পর্যন্ত গড় জামাইয়া হয়ে যায়। তাহলে আল্লাহ যে বললেন মেহমান বানাবেন, এতে বোঝা যায় বের করে দিবেন। তাই পরের আয়াতে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। খালিদিনা ফিহা, অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকবে, কোনোদিন বের করা হবে না। তাহলে খালিদিনা ফিহা, অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকবেন। তাহলে মেহমান বললেন কেন? মেহমান কেন বললেন? মুফাসসিরিন কেরাম অনেক জবাব দিচ্ছেন। এর একটা জবাব হইল, আল্লাহ বুঝাইতে চান একদল হইল কামলা শ্রমিক, আর আরেক দল হইল মেহমান। শ্রমিকের কাজ বেশি, খাওয়ানোর আইটেম বাড়ানা। আর একটু জোরে বলেন, শ্রমিকের কাজ বেশি না কম? কিন্তু খাওয়ানোর আইটেম বাড়ানা, উন্নত না। এই শুটকি, আলুর ভর্তা, ডাল, যেরকম ঠিক কিনা? আর বিয়াই কামলা শ্রমিক না মেহমান? মেহমান। বিয়াই কারো বাড়িতে গেলে ধান কাটার সময় গেলে আপনারা ধান কাটান তো নাকি? বিয়াই আইসেন যখন সময় মতো কিছু ধান কাটতে দেন, বলেন নাকি? বিয়াই কাম ভালো না, কিন্তু খাওয়ানোর আইটেম।
আল্লাহ বুঝাইতে চান জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। এর অর্থ হলো জান্নাতে আর কোনো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, আর কোনো মেহনত নাই, কিন্তু প্রতি ওয়াক্তে 70,000 প্রকারের আইটেম তোমাদেরকে দেওয়া হবে। খাওয়ান আইটেম ভালো, কাজ নাই, কথা বুঝছেন? এখন আসুন, সব কথা বলার সময় নাই, তাহলে লক্ষ্য করে দেখেন, জান্নাত পাইতে গেল ঈমান এবং আমল লাগবে, পৃথিবীর নেতৃত্ব পাইতে গেল ঈমান আমল লাগবে। তাহলে কোরআনের বিষয় হলো দুইটা, একটার নাম ঈমান আর একটার নাম আমল। শয়তানও বসে নাই, শয়তানে এই দুই জিনিস দিয়ে পৃথিবীর নেতৃত্ব লাভ করে আমারে তোমরা সাইজ করবা, আর পরকালেও আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, তোমরা আরামে গাড়ি দৌড়াবে জান্নাতের ভিতরে, এই সুযোগ আমি দেব না। জোরে কোন ঠিক কিনা? তাই শয়তান আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য শিরকের আস্তানা গেড়েছে, শিরকের ফাঁক পেতেছে, শিরকের মাধ্যমে ঈমান ধ্বংস করার জন্যে, আর আমলকে ধ্বংস করার জন্য বেদাত নামক ষড়যন্ত্রের জাল হেঁটে রেখেছে। আর জোরে কোন ঠিক কিনা? এবং শিরক এবং বেদাত কারে কয়? এবং শয়তান কি নিজে এসে এগুলা করবে? না না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর দল কিন্তু মানুষের মধ্যেও আছে, জিন্নাতের মধ্যেও আছে। মানুষের মধ্যে কারা? তো মানুষের মধ্যে জানে নাকি মুস নিয়ে কানো লাগাইছে, গোটায় হত বার করন লাগে, মাথার মধ্যে জট লাগাইছে, নামাজ পড়ে না, গেঞ্জা খায়, এরপরে আবার নামাজ দাঁড় দাঁড়ে না, মাঝে মাঝে চোখ বন্ধ করে কয় হাক মাওলা। আর বলে নামাজের দরকার নাই, উজু গুসুলও লাগে না, পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিভে না, আরে ফির আউলিয়ারা নামাজ পড়তে উজু গোসল লাগে না। একটা গাছের 3টি ডাল, কোন ডালেতে বিলাল শুরু করে, তখন বুঝবে যারা নামাজ লাগে না বলে, বুঝবে মিস্টার ইবলিস তো আর দেখা যায় না, এটা ওই মিস্টার ইবলিস। আর তো জোরে কান। যাই হোক, তাহলে মাক্কি সূরার বিষয় কি, মদিনা সূরার মাদানী সূরার বিষয় কি, আপনারা সংক্ষেপে তো কিছু জেনে নিলেন। এবার আসুন, আমি যে সূরা আমাকে বিষয় দেওয়া হয়েছে, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। তার শানে নজুল বলবো? শানে নজুল নাজিল করার কারণ, একটা কারণ হইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন তারা বলল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তা মুরসালা, তিনি রসুল নন, তিনি আল্লাহর পক্ষের রসুল নন, আল্লাহর পক্ষের প্রেরিত নন। তিনি হাটে যায়, তিনি বাজারে যায়, আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়, বিয়ে করেন, শাদী করেন, উনার ছেলে মেয়ে হয়েছে, সুতরাং উনি আবার নবী হবেন কেমনে? উনি নবী নন, লাস্তা মুরসালা, তিনি রসুল নন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইয়াসিন নাজিল করে একটা তাকিদ দিয়ে বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, তোমরা বলো রাস্তা মুরসালা, আমি রসুল বলি, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নিশ্চয় তিনি রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুল। এই রসুল প্রমাণ করার জন্যে, এবং রসুলকে বলতেছেন আরো কি বলেন, শুধু তিনি রসুলই না, আলা সিরাতিম মুস্তাকিম, উনি সিরাতে মুস্তাকিমের উপরে সুপ্রতিষ্ঠিত। এই হলো এক শানে নজুল। যখন কাফেররা বলল যে তিনি আমাদের মতো বাজারে যান, আমাদের মতো খান, আমাদের মতো ঘুমায়, বিয়া শাদী করে, উনি আবার রসুল কেমনে? লাস্তা মুরসালা, উনি রসুল কিছু নন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রসুলের পক্ষে এই সূরা নাজিল করলেন। গেল একটা। 2 নম্বর শানে নজুল হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো আপনি কোরআন তেলাওয়াত করুন, তো যেই মাত্র রসুল তেলাওয়াত শুরু করলেন, কাফেরদের মধ্যে জালজালা শুরু হয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়েছে। কোরআন তেলাওয়াতে মানুষের কলবের মধ্যে ক্রিয়া শুরু করছে।
কোরআন তেলাওয়াতে মানুষের দিল চেঞ্জ করে ফেলে। যখন কোরআন তেলাওয়াত শুরু করলো তখন আবু জাহেল আর ওলীদ ইবনে মুগিরা আর একটার নাম নাসর ইবনে হারেস, তারা বইয়ার সিদ্ধান্ত নিল যে আমরা কেউ কোরআন শুনবো না। শুনলেই যখন অবস্থার পরিবর্তন হয়, কেউ কোরআন শুনো না। এই আইন পার্লামেন্টে পাশ করে যখন ছেড়ে দেওয়া হলো, কেউ কোরআন শরীফ শুনবে না, আইন করছেন। আল্লাহ কোরআনে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن। কোরআন কেউ শুনো না। এখন দেখা গেল যারা আইন করছে কোরআন শুনো না, এরাই কে দেখা যায় কোরআন শোনার জন্য দাঁড়ায় আছে। এখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি না আইন করছো শোনার নাই? বলে তুমিও তো আইন করছো শোনার নাই, তুমি আসলে কেন? তুমি আসলে কেন? কথা হলে বোঝা যায় এই আইন দিয়া সাধারণ পাবলিককে আটকায় রাখা সম্ভব নয়। অতএব আমাদের আইন পরিবর্তন করার দরকার। আর তো জোরে কর না। তখন কি করলো? আয়াতের শেষের অংশ, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমরা হট্টগন্ডগোল করব, আমরা শীষ দিব, আমরা হাত তুলি দিব, যাতে করে কোরআনের আওয়াজ শোনা না যায়। আর এতে গিয়া ক্রিয়া যেটা হইতেছিল সেটা হবে না। এখন দেখা গেল শীষ দিয়া, আটতালি দিয়া, বাজনা বাজাইয়া নজর ইবনে হারেস নর্তকী এনে আনলো, গান শুনাইলো। কিন্তু নর্তকী দিয়া মানুষকে আটকা রাখতে পারে না, গান গজল দিয়া মানুষকে আটকা রাখতে পারে না। এর কারণ হইল গান গজলে হয় এটা হয় রিয়াকশন, আর কোরআনে হয় অ্যাকশন। আর একটু জোরে কন। বলে কেমনে বলবো? আরো জোরে বলেন। আমি এক মাহফিলে, আমারও দাওয়াত, আরেক বক্তার দাওয়াত। ফর্দার আড়ালে মেয়েরা এক সাইডে ওয়াজ শুনতেছে। আমি ওয়াজ করে যখন শেষ, আরেক বক্তাকে দেওয়া হইল। আমি গাড়িতে উঠবো, এই মুহূর্তে এই দৃশ্যটা দেখলাম। ওই বক্তা প্রথমে শুরু করে দিয়েছে এক গজলের টান মারছে, গজল গান। ইসলামী প্রযোজনা বলবো প্রতিষ্ঠান আরো রকম। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে। এটা তালটা যদিও কথা ভালো না, গজল যেই কোনো জিনিস আপনি বলতে যদি বলেন শরীয়তে বলছে কয়েকটা শর্তের সাথে জায়েজ, নাহলে গজলও জায়েজ না, নাচও জায়েজ না, কোনো জিনিস জায়েজ না, সঙ্গীতও জায়েজ না। শর্ত হইল এক নম্বর, তোমার সঙ্গীতের মধ্যে, তোমার নাচ গজলের মধ্যে আখিরাতের কথা থাকতে হবে, আল্লাহ এবং নবীর প্রশংসা থাকতে হবে। দুই নম্বর হইল তোমার গান গজলের রং, উচ্চারণ ভঙ্গি, তাল, এটা যেন গানের সাথে না মিলে। যদি গানের সাথে মিলে যায় তাহলে ভালো কথা বললেও এটা জায়েজ হবে না। বুঝতে পারছি কিনা জানি। কুরআন শরীফও যদি কেউ গানের তালে ভরে জায়েজ না, হারাম। আর তো জোরে কম। কুরআন শরীফে কিন্তু একটা গানের তাল আছে। কেউ যদি শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যাই জীবনী। আর তো যখন জায়েজ হবে না, হারাম? আরো ধরে বলেন। এটা আমার কথা না, রসুল বলছেন গানের তালে কোরআন শরীফ পড়ো না, গানের সুরে পড়া যাবে না। যেরকম ঠিক কিনা? এখন লক্ষ্য করে দেখেন, এই গজলটা ভালো কথা, কথা বলা। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, কিন্তু তাল ডান্সে বেদের মেয়ে জুসনাই আমায় কথা দিয়েছেন। আর তো জোরে কন্যা
ইগেনের সে আর তার ইগেনের লে, জোরে কোন ঠিক কিনা? সাবধানে তাকিও নারী পর্দার আহলে, এই যে লে, জোরে কোন ঠিক কিনা? এই কারণে এটা অ্যাকশন না হইয়া রিয়াকশন হয়। কথা তো বলছিল ভালো, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে, আবার হাইরে কইয়া দিছে আর গুতা দিছে। বলে এক মহিলা পর্দা টান্দা সিরা কয় মুল্লাডারে দেখ গেল, তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? আরো ধরে বলেন। আর আল্লাহর কোরআনে হয় অ্যাকশন, অ্যাকশন। আর তো ধরে কন কি হয়? আরো ধরে বলেন কি হয়? অ্যাকশন। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর এক ডাকাত গিয়া পকেটে হাত দিছে। তা হাত দেওয়ার পরে হুজুর বলতেছেন তুমি আমার পকেটে হাত দিলে কেন? সে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের রিজিক তো আপনাদের পকেটে। ডাকাতের রিজিক হুজুরের পকেটে। হুজুর বললেন কোরআনে কি বলে আর তুমি কি বলছো? কোরআনে আয়াতটা শুনে যাও। কোরআনে একটা আয়াত শোনাই দিলেন, বলবো আয়াতটা? আরো ধরে বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সকলের রিজিক হইল আসমানে, আর তুমি তালাশ করো আমার পকেটে। হেতু আরো অসন্ত হয়েছে না, টাকা নিয়ে চলে গেছে। কিন্তু অ্যাকশন কি হইল? যখনই ঘুমাইতে যায় ওই কথা তার ভিতরে উদয় হয়, যখন নাকি সে খেতে যায় তখনও এই কথা উদয় হয়, বাজারে গেলে তার ভিতরে উদয় হয় রিজিক আসমানে, হুজুরের পকেটে কেন হাত দিলি? এই একটি কোরআনের আয়াতে আল্লাহর বান্দাকে 3 বছরের ভিতরে পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা নিয়ে পৌঁছাইয়া দিয়েছে। সেখানে গিয়ে দেখে ওই ওলি কাবা ঘর তওয়াফ করে, দৌড় দিয়ে ওনার 2 পা জড়ায় ধরেছে, হে আল্লাহর ওলি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। আল্লাহর ওলি বলেন তুমি কি অন্যায় করেছ, কি অপরাধ করেছ যে আমি তোমাকে মাফ করে দিব? আমি তো চিনছি না তোমাকে, কে তুমি? লোকটা ডাক দিল হুজুর এখন চিনতে পারতেছেন না, আমি ওই লোক যেই লোক আপনার পকেটে হাত দিয়েছিলাম, রিজিক তালাশ করেছিলাম। আপনি আমাকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন, ওই একটি আয়াতে 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। তাহলে বোঝা গেল কোরআনের আয়াতে হয় অ্যাকশন, গানে হয় আর তুজুর এখন গানে হয়। আচ্ছা গান শুনতে শুনতে কেউ দরবেশ হয়েছে বলে আমার জানা নাই, আপনার জানা আছে? আর তুজুর বলেন। কিন্তু কোরআন শুনতে শুনতে দরবেশ হয়েছে এমন ঘটনা একটা না, অনেকটা। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রব্বুল আলামিন যখন রসুলকে বললেন আপনি কোরআন পড়েন, তখন তারা কয় হট্টগোল সৃষ্টি করব, হাত তরি দিব, শীষ দিব, যাতে করে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা না যায়। লক্ষ্য করেন তখন তারা কয় নিষেধাজ্ঞাও কাজ হয় না, হট্টগোল করেও যখন কাজ হয় না। নজর ইবনে হারেস সে নর্তুকে আইনা অর্ধ ল্যাংটা কইরা আগের আমলের কিস্সা কাহিনী বাজনার সাথে তাল দিয়া নর্তকীরা গান গায়া গায়া অঙ্গভঙ্গি দিয়া এরপরে শোনায়। কেমন অঙ্গভঙ্গি? আমরা দেশের কিছু আছে না যারা এমন কথা বলে, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, বুকটা আমার হাইটটা যায়, আরো তো এখন নাই। এইগুলা দিয়ে যুবকদেরকে আরো উস্কানি দেওয়া হয়, আরো গুনার দিকে উৎসাহিত করা হয়। তো ওই যুগের নর্তকীরা
আগের আমলের কিচ্ছা কাহিনী যেগুলো নাকি ছন্দ আকারে মিলাইল মিথ্যায় ভরা এই জাতীয় কবিতাগুলো শোনায় অঙ্গভঙ্গি দিয়ে কোরআন শরীফ থেকে মানুষকে দূরে সরানোর জন্যে, এইগুলা দিয়েও যখন ব্যর্থ, কোরআন থেকে আটকাইতে পারে না, কোরআন একটি সমাজ পরিবর্তন করার জন্য বিপ্লব শুরু করে দিয়েছে, মানুষের অবস্থার পরিবর্তন করে দিয়েছে, কোনো অবস্থায় আটকে রাখতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করে, তাও আটকানো যায় না। জাদুঘর বলে আখ্যায়িত করে কোরআন শরীফ থেকে মানুষকে সরানো যায় না, বরং যাদেরকে বলে যে মুহাম্মদ পাগল, সে বরং এসে কোরআন তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে। যারা রাসূলকে পাগল বলেছিল তারাই পাগল প্রমাণিত হয়ে যায়। এখন আবু জাইল্লা তখন সিদ্ধান্ত নিল, অসুবিধা হইতেছে আর একটু জোরে কন, আর কিছু সময় অসুবিধা হবে, আর কিছু সময়, অল্প সময়। তাহলে শুনে, আবু জাহেল তখন সিদ্ধান্ত নিলে যেহেতু লাঠি আমাদের হাতে, ক্ষমতা আমাদের হাতে আছে, অতএব শূন্য না, এই কথা আর বলার দরকার নাই, পড়তেই দেওয়া হবে না। ঘুমাই গেছেন নাকি? কিছু হা না কইয়া, শূন্য না, এই কথা আর বলবো না। এখন থেকে ঘোষণা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়তেই দেওয়া হবে না। আর তো এখন না, কোরআন শরীফ পড়তেই দেওয়া হবে না। কেন? ক্ষমতা আমাদের হাতে। তাদেরকে জানায় দেওয়া উচিত, যেইভাবে আবু জাহিল্লাকে জানায় দিয়েছেন, হে রাসূল তাকে জানায় দেন, এরা কিন্তু তার মার কেরাসিনের বাতি না যে মুখের ফু দিয়া নিভাইয়া দিবে, কোরআনকে নির্ভাবিত করতে পারবে না, আমি আরো প্রজ্বলিত করব। আজও আমরা সুস্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআনের আলো পৃথিবীর কোনো শক্তি নির্ভাবিত করতে পারবে না। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন, হে রাসূল আপনি কোরআন পড়ুন। আবু জাহিল পড়তে দিবে না, পড়লেই পিটাবে। রাসূল বলেন, আল্লাহ আপনি বলতেছেন পড়ার জন্য, ওরা বলে পড়তে দিবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। তো করতে পারবে না। কেন পারবে না? এটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা হবে। এক গ্রাম এলাকা, যেই এলাকার কোনো কারেন্ট যায়নি এখনো, এমন এলাকার থেকে বালুকার শহরে এক লোক আনছে একটা ছেলে বাসার কাজকর্ম করার জন্যে। ওই ছেলে জীবনে আর লাইট দেখছে না, কারেন্টের বাতি দেখে নাই। তাকে বললো, এ বেটা সুইচটা অফ কর, বাতিটা অফ কর। তো বাতিটা অফ করে এই কথা বলার পরে সে টেবিলে উঠিয়া লাইটের কাছে গিয়ে ফু দেয়। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এইভাবে ফু দিলে লাইটের আলো নিবে তো? আরো জোরে কম। ফুর আওয়াজ শুনে মালিক কয়, কিরে এই কি করল? লাইট নিবার লেগে ফু দেই। তখন মালিক কয়, এটা কি তোর মার কেরাসিনের বাতি পেয়েছ? এখানে ফু দিলে নিব? ওই সুইচটা টিপ দে, লাইট জ্বলে। এখানে সুইচ হইল 50 হাত দূরে, যেরকম ঠিক কিনা বউরের মধ্যে। তো লাইটটা যেই মাত্র সুইচটা অফ করছে, বাতি নিবে গেছে। তখন সে কয়, আশ্চর্য কারবা, সারা জীবন যেখানে আগুন সেখানে ফু দিলাম, আর বালুকা শহরে এসে দেখি লাইট জ্বলে এখানে, আর সুইচ দিয়ে আরেকখানে। যেরকম ঠিক না? ঠিক তেমনি হবে কোরআনের লাইট জ্বলে বালুকায় তাফসীর মাহফিলে, সুইচটা বালুকায় নয়, সুইচটা হইল লৌহে মাহফুজের মধ্যে স্থাপন করা। সুতরাং সেই সুইচ কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না, আর কোরআনের লাইট নিভাইতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন পড়েন। আবু জাহিল কয় পড়তে দেব না।
আল্লাহ বলেন চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার কোরআনের পড়া তেলাওয়াত বন্ধ করে কেমনে আমি দেখতাম? এক পুরানা ফাঁক ফানির ফয়দা 1.5 টাকার বেড়া, সে আমার কোরআন শরীফ পড়তে দিবে না, তাহলে আমি একটু দেখতে চাই। তো আল্লাহ আমাকে যে মারবে, আল্লাহ বলেন আপনার ভয়ের কারণ নাই, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। রসুল বলেন তাহলে আমার পড়তে আর কোনো আপত্তি? রসুলকে শুরু করে দিয়েছেন কোরআন পড়া। والشمس وضحاها والقمر إذا تلاها। আবু জাহেল 2 হাতে পাথর লইয়া কয় তালাহা তালাহা কম হইতাছে। রসুলের কাছে গিয়া যখন আপ উপর দিকে উঠেছে রসুলের গায়ে মারবে, এখন রসুলও দেখা যায় না, আতও দেখা হয় না। আর হুজুরে কন না, এখন আত যদি বাঁকা না হয় মারবে কিভাবে? কিন্তু আবার এই জায়গা নড়ে যাতে পাথরটা হেন মাথার মধ্যে পড়ে। রসুল দেখা যায় না, তুই একজন দেখা না গেলে মারবেন কিভাবে? আচ্ছা যাই হোক, যেই দিক থেকে আওয়াজ আসতেছে এই দিক থেকে না হয় মারলাম, কিন্তু আট বাঁকা না হইলে মারবেন কিভাবে? এখন দেখে যে পাথর তার মাথার উপরে পড়ার সম্ভাবনা, তখন ডাক দেয়া কয় ও মুহাম্মদ, আওয়াজে বোঝা যায় আপনি এইখানে আছেন, তো আমি আত্মীয়তার দোহাই দিয়া কারো বাতিজা কারো ভাই এই সূত্রে আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। রসুল তখন ডাক দিয়ে বলেন আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আমি চাই না রাহমাতুল্লিল আলামিন নামের মধ্যে কোনো কলঙ্ক লাগুক, যাও মাফ করে দিলাম। আবার বেকা হইছে, পাথর ফেলে দিয়া লোকজনের কাছে গিয়া জোরে জোরে শ্বাস ফেলায়। লোকেরা বলে কি লিডার সাহেব, আপনারা বলছিলেন মুহাম্মদকে পড়তে দিবেন না, পাথর দিয়ে একবারে মাথা ভেঙে দিবেন, এখন তো আপনার যে অবস্থা দেখা যায়, প্রাণ যে জান যে কোন দিক দিয়ে বাড়িব রাস্তা পাইতেছে না, কি তো বিষয়, মারলেন না? এমনি কয় বেটা আমার তো দেখা হয় না, মুহাম্মদও দেখা যায় না। কই মারতাম, তোর বাপের তালক মারতাম না, এটা মুহাম্মদ দেখা যায় না, মারবো কোথায়? আল্লাহ তখন, রসুল তো মাফ করে দিলেন, আল্লাহ বলেন আমি মাফ করলাম না, সূরা ইয়াসিন নাজিল করলাম। এটা হলো সূরা ইয়াসিনের শানে নজুল। আল্লাহ বলেন, বলবো আরো জোরে কন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন, ইয়াসিন দিয়ে কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াসিন আল্লাহর নামও হতে পারে, রসুলের নামও হতে পারে। তাফসীর কারকদের মধ্যে 2 মত, কেউ বলেন ইয়াসিন আল্লাহর নাম, কেউ বলেন ইয়াসিন রসুলের নাম, কেউ বলেন ইয়াসিন দিয়া আর আসল অর্থ হইল ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, তার আসল অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু অনেকে কয় হইতে পারে, এটা হইতে পারে, সেটা হইতে পারে। কেউ বলেন ইয়া দিয়া হে, আর সিন দিয়া হইল সৈয়দ, এর অর্থ হইল হে সৈয়দ, এ সৈয়দ দিয়া হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ বলেন ইয়াসিন দিয়া আল্লাহ বুঝাইছেন ইয়া মানে হে, আর সিন মানে ইনসান, ইনসান দিয়া বুঝে মানুষ। ইয়াসিন হে মানুষ মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ বলেন ইয়াসিন ইলা দিয়া আল্লাহ বুঝাইছেন ইয়া আইয়ুহার রাজুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ রসুলকে সম্মানসূচকভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরলেন। মুহাম্মদের সম্মান মর্যাদা এত বেশি যে আমি মুহাম্মদ তার নাম উচ্চারণ করি নাই।
আর তো জোরে কন্যা সব নবীর নাম কোরআন শরীফে আসেনি, নাম ধরে ডাক দিছেন আল্লাহ না বিলে ডাক দেন নাই। ইয়া আদম নাম ধরে ডাক দিছেনি। ইয়া আদম অর্থ হইল হে হে আদম, আমরা বাংলা হইল হে আদম। আল্লাহ আদমের নাম ধরে ডাক দিছেন। আবার নূহ নবীকে ডাক দিছেন ইয়া কইয়া ইয়া নাম ধরিয়া قال يا نوح হে নূহ নবী নাম ধরে ডাক দিছেন। ইব্রাহিম নবী নাম ধরে ডাক দিছেন। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ নাম ধরে হে ইব্রাহিম নাম ধরে ডাক দিছেন। মূসা নবীর নাম ধরে ডাক দিছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইমের নাম ধরে ডাক দিছেন ইয়া জাকারিয়া ইয়া ইয়াহইয়া। কিন্তু 30 পারা কোরআনের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ আছে? একটু ধরে বলেন। যাক ডাক দিয়া বলেন ওয়াল কুরআনিল হাকীম। নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান কোরআনের কসম, কোরআনের শপথ করে বলছি। কোন কোরআন? কোরআনের সিফত বয়ান করেন আল হাকিম। হাকিম মানি হাকিমের ব্যাখ্যা দিতে গেলে আজকের দিনে হবে না। হাকিমের একটা ব্যাখ্যা হলো ওয়াল কুরআনিল হাকিম, এর অর্থ হলো ওয়াল কুরআনিল মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মজবুত কিতাবের কসম খেয়ে বলি। মজবুত কিভাবে? যে দুনিয়া উলট পালট হতে পারে, দুনিয়ার বিভিন্ন জিনিস রদ বদল হতে পারে, বিভিন্ন বই পুস্তকের রদ বদল হতে পারে, কিন্তু আমি আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত একটা নক্তা জের জবর রদ বদল হবে না। আর তো রেখা 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনুল হাকিমের নির্ভুল। নির্ভুল যেরকম কি ভুল? আজ পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারে নাই। বরং যারা ভুল ধরতে এসেছেন তারা নিজেরাই কোরআনের কাছে আরো উল্টা ধরা খাইছেন। আরো যেরকম ঠিক কিনা? কোরআনের কাছে ধরা খাইছেন। এই ঘটনা বলার টাইম নাই। গেল ওয়াল কুরআনিল হাকিম, গেল 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যাটা হইল ওয়াল কুরআনিল হাকিম। ওই কোরআনের কসম খেয়ে বলি যে কোরআন হলো বিজ্ঞানময়, অর্থাৎ জ্ঞানে ভরা, জাগতিক জ্ঞান, মানুষের জ্ঞান যেখানে শেষ, কোরআনের জ্ঞান সেখান থেকে আরো যখন সেখান থেকে শুরু। কিভাবে শুরু হইল এটাও বুঝাইবার এখন সময় নাই। গেল 1 আয়াত। 2 নম্বর হইল ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, আমি বলতেছি যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল হলেন আমাদের নবী, বিশ্ব নবী। কিভাবে শ্রেষ্ঠ হইলেন এটাও বলনের টাইম নাই, রাখলাম। এরপরে হইল আলা সিরাতিল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম, বেহেশতে যাওয়ার পথে সমস্ত পয়গম্বররা সিরাতে মুস্তাকিমের উপরে। আপনিও সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা 2টা। একটা ব্যাখ্যা হইল ইসলাম, সমস্ত নবীরা ইসলামের অনুসারী ছিল, ইসলামের উপরে ছিল। আপনার নবীও ইসলামের উপরে আছেন। সিরাতে মুস্তাকিমের 2 নম্বর ব্যাখ্যা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যেই পথে আছেন সেই পথটি হলো সঠিক পথ। আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয় এটাও বুঝাবার টাইম নাই, রাখলাম। এরপরে বলেন তানজিল আল আজিজির রহিম। হে রাসূল, কোরআন শরীফ এমন সত্তার কাছ থেকে নাজিল হয়েছে, আবু জাইলকে জানাইয়া দেন যে তিনি হলেন আজিজ, যিনি পরাক্রমশালী। আবু জাইলের কাছ থেকে কোরআনের বিরোধিতার বদলা গ্রহণ করার ক্ষমতা আল্লাহ আর তো ধরে কন্যা আছে না নাই? আল্লাহ দেখাইও দিয়েছেন। আবার যদি কোনোদিন সুযোগ পাওয়া যায় ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ
إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম মেহেরবানি করে গো জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত কত মানুষ ঘুমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ জানি না গো কার জন্যে কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি আমাদের মাফ না করো গো আমাদের যাইবার আর কোনো জায়গা নাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও ও আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে আমি সারাদিন বাড়িতে যাইতাম না সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা ভুলে যাইতে পারি না সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় রব্বুল আলামিন হে আল্লাহ হে আহকামুল হাকিমিন আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় আজি রইলাম মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও তুমি বিনে কেহ নাই দিলে তারাইয়া কোথায় যাব ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের যাইবার আর কোনো জায়গা নাই আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে পাক্কা নামাজি বানায়া দাও আল্লাহ তাদেরকে হক্কানি আলেম হাফেজ বানায়া দাও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বাড়ায়া দাও এই এলাকার নারী পুরুষ সকলকে পাক্কা নামাজি বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রভু ও প্রভু আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করছেন শোনার জন্য যারা এসেছেন
আল্লাহ সাহায্য সহযোগিতা দ্বারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া। মেহেরবানি করে এই মাহফিল সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের আল্লাহ যত আত্মীয় স্বজন, বিশেষ করে মা বাপ যাদের কবরে ঘুমায় আছেন, আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ মার কথা বলতে পারি না, গর্ভে থাকা অবস্থায় আমি কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আল্লাহ ওই মা যাদের নাই গো, মার কবরে আযাব দিও। আল্লাহ মার কবরে আযাব দিও না। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রভু হে আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যে যেখানে কবরে ঘুমাইয়াছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ যেদিন মরণ দাও গো, ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না। আয় আল্লাহ ক্যান্সার দিও না। আল্লাহ হাড় বারো কিডনি নষ্ট করে দিও না। আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে মরণ দিও না। আল্লাহ রাস্তাঘাটে গাড়ির নিচে পালাইয়া বেইজ্জত করে মারো না। আল্লাহ যেদিন মরণ দাও, শাহাদাতের মরণ দিও। আর কমসে কম জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বুল আলামিন এই এলাকারও অনেকেই ছিলেন আল্লাহ। হযরত মাওলানা বেলায়েতুল্লাহ নূর সাহেব, উনি স্ট্রোক করে হাসপাতালে পড়ে আছে। আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দাও, শিফায়ে আজিলা কামিলা ইনায়েত ফরমাও। আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ তাআলা আমরা ভিখারি, আমরা ভিক্ষুক কাঙ্গাল, তোমার নবীর উম্মত, এই সূত্র দাঁড়াইলাম, খালি হাতে বিরত দিও না। ভিখারি দুয়ারে খাড়া, আল্লাহ দেওয়া করে। ভিখারি দুয়ারে খাড়া, আল্লাহ দেও দয়া করে। আর মুহাম্মদ মুস্তাফা